আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন কনস্ট্রাকশন সাইটে এসেছি। এখানে আমরা আজকে বিম সম্পর্কে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, আপনি একটু বিম সম্পর্কে যদি একটু বুঝাই দিতেন আজকে আমাদেরকে। এটা হচ্ছে বিম। এই বিমের নিচে ব্যবহার করা হয় স্ট্রেট বার, আর উপরে হচ্ছে হ্যাঙ্গার বার। তো এই স্ট্রেট বার, এটা হচ্ছে স্ট্রেট বার, উপরে হচ্ছে হ্যাঙ্গার বার। তো আমাদের এই বিমের যেটা জানতে হবে, কম্প্রেশন জোন কোনটা আর হচ্ছে টেনশন জোন কোনটা। তো আমাদের উপরে যেটা রয়েছে হ্যাঙ্গার বার, এটা হচ্ছে কম্প্রেশন জোন, আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে বিমের টেনশন জোন। তো আমাদের এই বিমটাতে এখানে কম্প্রেশন জোনে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং টেনশন জোনে 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন রড সোজা, যেটা ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে স্ট্র্যাপ বলা হয়। তো এই স্ট্র্যাপটা তৈরির সময় মানে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে এই মাপের সাথে স্ট্র্যাপটা ঠিক থাকে। আর স্ট্র্যাপে হুক ব্যবহার করা হয়। এই হুকটা সবসময় 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে হবে। আর এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলেই বাঁকানো আছে হুকগুলা। আর এখানে এই জয়েন্টটা ভালোভাবে দেওয়া আছে, কিন্তু আমরা যে এখানে যদি দেখি এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো নাই, এটা বাঁকানো উচিত ছিল, এটা যাই হোক, এটা ভুল আছে এখানে। আর এই রডটা এখানে কোনো এক্সট্রা টপ বা এক্সট্রা বটম এখানে ব্যবহার করা হয়নি। উপরে 3টা হ্যাঙ্গার বার ব্যবহার করা হয়েছে, আর নিচে 3টা স্ট্রেট বার 3টা ব্যবহার করা হয়েছে। আর কিছু জানার আছে?